হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও হাজির হলাম আপনাদের মাঝে একদমই সহজভাবে তৈরি করা যায় ভীষণ মজার মুসমুসি ক্রিসপি ডিম আলু আর একটি মাত্র কাঁচা কলা দিয়ে দারুণ টেস্টি একটি নাস্তার রেসিপি নিয়ে। বাড়িতে আমরা প্রায় বিকালে বা সন্ধ্যায় বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে থাকি, আর আলু বা ডিমের যে কোনো নাস্তা খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের ঘরে সবসময় থাকে এমন সব উপকরণ দিয়ে আপনি চাইলে এমন মুসমুসে ক্রিসপি ডিম আলু আর কাঁচা কলার পাকোড়াটা তৈরি করে বিকালে বা সন্ধ্যায় চায়ের সাথে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে নাস্তাটি তৈরি করতে হয় সেটা আমরা দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2টা মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি, আর আলু 2টা আমি খোসা আগেই ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ছোট সাইজের একটি কাঁচা কলা, আর এই কাঁচা কলাটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলু দুটোকে আর কাঁচা কলাটাকে আমি কুচি কুচি করে কেটে নিব। একটি ছুরি দিয়ে আমি প্রথমে আলুগুলোকে কেটে নিচ্ছি। আলুটার সাইড থেকে আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি সবগুলো আলুর স্লাইস একসাথে করে এক পাশ থেকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আর এটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা আমি কিভাবে করে কেটে নিচ্ছি। এই কাজটা করা একদমই সহজ, এটা আমরা সবাই কম বেশি পেরে থাকি। তবু আলুটা আমি কিভাবে কেটেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আলুটা কাটা হলে আমি সেমভাবে এই কাঁচা কলাটাও এভাবে কেটে নিব। আমি এই কাজটা আজকে ছুরি দিয়ে করেছি, তবে আপনারা চাইলে কাজটা দা বা বটি দিয়েও করে নিতে পারবেন। এই তো আমি সব আলুগুলো আর কাঁচা কলাটা কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা আমি মিক্সিং বলে তুলে নিচ্ছি। এরপর আলু আর কাঁচা কলার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে আমি ধুয়ে নেব। কয়েকবার পানি পাল্টিয়ে এগুলো আমি ধুয়ে নেব। তো আমি এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা স্ট্রেনারে করে আমি ছেঁকে নিচ্ছি পানিটা ছেঁকে নেওয়ার পরে কুচানো কাঁচা কলা আর আলুটা আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এরপর প্রথমে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 2টা ডিম ভেঙে, তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ক্রাশ করা শুকনো মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি আমি আরও সামান্য ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য লাল মরিচের গুঁড়া। এখানে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, কমিয়ে বাড়িয়ে। এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি সামান্য আমি ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি সামান্য আমি গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য গ্রেট করা আদা। এখানে আমি গ্রেট করা আদাটা দিয়েছি, তবে এখানে আপনারা আদাটা বেটেও দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি গ্রেট করা রসুন। এই রসুনটাকেও আপনারা বেটে দিতে পারবেন, তো আমি গ্রেট করে দিয়েছি। এবার সব মশলার উপকরণ দিয়ে খুব ভালো করে আলু আর কলাটা আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আমার পরিমাণ মতো আমি সব কিছু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নেবেন। আলু কলাটা যদি বেশি নেন তাহলে কিন্তু ডিমটা বেশি দিতে হবে, আর আলু কলাটা যদি কম নেন তাহলে ডিমটাও কম দিতে হবে। এখানে ঝালের পরিমাণটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। যদি কম খান কম দিবেন ঝাল, আর বেশি খেলে বেশি দিবেন। সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলে দেখবেন আলুটা অনেকটা নরম হয়ে আসবে, আর সব কিছু কিন্তু সুন্দরভাবে মিশে গেছে। এবারে পাকোড়াটা বাইন্ডিংয়ের জন্য এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চালের গুঁড়া। প্রথম পর্যায়ে আমি চালের গুঁড়োটা একটু কম ব্যবহার করব, যদি আরও লাগে তাহলে আমি পরে অ্যাড করে নিব। এখানে আপনারা বেসন বা ময়দাটাও ব্যবহার করতে পারবেন, তবে এখানে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার ব্যবহার করলে কিন্তু নাস্তাটা অনেকটা বেশি মুসমুসি ক্রিসপি হবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আঠালো একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটা দিয়ে আপনারা গোল লম্বা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে তেলের উপরে ভেজে নিতে পারবেন। আমি আগে থেকে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এই পাকোড়াগুলো আমি গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি। তবে আপনারা আপনাদের মতো করে ছোট বড় লম্বা চ্যাপ্টা যে কোনো শেপ দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আমি এক এক করে তেলের ভিতরে নাস্তাগুলো দিয়ে নিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন কালার করে মুসমুসে ক্রিসপি করে ভেজে নেব। এখানে আলু আর কাঁচা কলাটা চিকন চিকন করে কাটা হয়েছে। এগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময়ও লাগবে না, অল্প সময়ের ভিতরে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। আর এগুলো ভাজতেও কিন্তু অনেক তেল লাগে না, অল্প তেলেই কিন্তু হয়ে যায়। এই তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি নাস্তাগুলো উল্টে পাল্টে আমার পছন্দের একটি কালার করে ভেজে নিয়েছি।
আমি খুব সুন্দর করে একটা কালার করে ভেজে নিয়েছি। এবারে এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর বাকি যে নাস্তার মিশ্রণগুলো রয়ে গেছে সেগুলো আমি একইভাবে ভেজে নিব। এই তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কতটা সহজ আর কতটা দারুণভাবে তৈরি হয়ে গেল আলু ডিম আর মাত্র একটি কলা দিয়ে বিকেল বা সন্ধ্যার দারুণ একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে তার থেকেও খেতে মাশাআল্লাহ অনেক বেশি দারুণ হয়েছে। এই নাস্তাগুলো খেতে অনেক বেশি মুচমুচে আর ক্রিস্পি হয়েছিল। আপনারা তো দেখিয়ে নিলেন আমি নাস্তাগুলো খুবই সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই আলু ডিম আর কাঁচা কলা নাস্তাটি তৈরি করে নিয়েছি। তো আপনারা বাসায় একবার হলো এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই মুচমুচে ক্রিস্পি নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আরও নতুন এবং মজার রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।